আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার জসিম। আজ আমি আপনাদের দেখাবো 2 ইউনিটের খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন। তাহলে চলেন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আজ আমাদের বাড়ির ডিজাইনটি করতে জায়গার প্রয়োজন হয়েছে 50 ফিট 10 ইঞ্চি এবং 48 ফিট 9 ইঞ্চি। 50 ফিট 10 ইঞ্চি এবং 48 ফিট 9 ইঞ্চির মধ্যে আমরা 2 ইউনিটের আজকে বাড়ির ডিজাইন করেছি। এবং 2 ইউনিটের মধ্যে আমাদের এক ইউনিটে আমরা পাচ্ছি 3টি বেড, একটি ড্রয়িং, একটি ডাইনিং, একটি কিচেন, 2টি টয়লেট, 3টি বারান্দা। তাহলে চলেন আমরা বাড়ির ডিজাইনটি কিভাবে করেছি তা একবার দেখে আসি। প্রথমে আমরা সিঁড়ি দিয়ে ঢুকেই চলে যাব ড্রয়িং এ। ড্রয়িং এর সাইজ দেয়া আছে 8 ফিট 6, 16 ফিট 7। আমাদের এইদিকে হচ্ছে 8 ফিট 6, এইদিকে হচ্ছে 16 ফিট 7। আমরা ইচ্ছা করলে সিঁড়ি দিয়ে ডাইনিং এও আসতে পারবো। আমরা এখানেও একটা দরজার প্রভিশন রাখছি। তাহলে এখন চলে যাই আমরা ডাইনিং এ। আমাদের ডাইনিং এর সাইজ হচ্ছে 17 ফিট 5, 13 ফিট 4। 17 ফিট, এদিকে হচ্ছে আমাদের 17 ফিট 7, আর এইদিকে হচ্ছে আমাদের 13 ফিট 4। 13 ফিট 4 এবং 17 ফিট 7 অনেক বড় একটি আমাদের ডাইনিং এখানে রাখা হয়েছে। এখন চলে যাই আমরা এই বেডে। আমাদের এই বেডের সাইজ হচ্ছে 12 ফিট 14 ফিট। এইদিকে আমাদের সাইজ হচ্ছে 12 ফিট, এদিকে আমাদের সাইজ হচ্ছে 14 ফিট। এবং এখানে আমরা 2টি জানালা দিয়েছি এবং একটি বারান্দা দিয়েছি। বারান্দার সাইজ হচ্ছে 10 ফিট বাই 4 ফিট। এদিকে আমাদের বারান্দার সাইজ হচ্ছে 10 ফিট, এদিকে হচ্ছে 4 ফিট। 10 ফিট বাই 4 ফিট অনেক বড় একটি আমরা এখানে বারান্দা দিয়েছি। এখন চলে যাই কমন টয়লেটে। কমন টয়লেটের সাইজ হচ্ছে 7 ফিট 1 বাই 4 ফিট 6 ইঞ্চি। 7 ফিট 1 বাই 4 ফিট 6, এটা আমাদের হচ্ছে কমন টয়লেট। এখন চলে যাই আমরা কিচেনে। আমাদের কিচেনের সাইজ হচ্ছে 7 ফিট 1 বাই 8 ফিট 5। 7 ফিট 1 বাই 8 ফিট 5 আমাদের কিচেন। ইচ্ছা করলে আমরা কিচেনটা আরো একটু বাড়াইও দিতে পারবো, তবে না, এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড মাপের কিচেন এখানে দেওয়া হয়েছে, যাতে আমরা ডাইনিং এর সাইজটা অনেক ভালো পাই। এখন আমরা চলে যাই মাস্টার বেডে। আমাদের মাস্টার বেডের সাইজ হচ্ছে 11 ফিট 11 বাই 11 ফিট 2। এদিকে হচ্ছে 11 ফিট 11, এদিকে হচ্ছে 11 ফিট 2। এবং মাস্টার বেডের সাথে আছে অ্যাটাচ টয়লেট, যার সাইজ হচ্ছে 7 ফিট বাই 5 ফিট। এবং মাস্টার বেডের সাথে আছে অ্যাটাচড বারান্দা, যার সাইজ হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি এবং 4 ফিট। এখন চলে যাই আমরা আমাদের চাইল্ড বেড হিসেবে আমরা এটা ইউজ করতে পারি, অথবা গেস্ট বেড হিসেবেও ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে এই বেডের সাইজ হচ্ছে আমাদের 12 ফিট 7 বাই 11 ফিট 2। আমাদের এই বেডের সাইজ হচ্ছে 12 ফিট 7 বাই 11 ফিট 2। এটার সাথে আমরা একটা ওয়াল ক্যাবিনেটের অপশন রাখছি, যাতে আমাদের ওয়াল ক্যাবিনেট রুমের মধ্যে দিলে জায়গা নষ্ট হয়। এখানে আমরা ওয়াল ক্যাবিনেটের জায়গা রাখছি যাতে আমাদের রুমের মধ্যে কোনো জায়গা নষ্ট না হয়। এবং তার সাথে আছে আমাদের একটি বারান্দা, যার সাইজ হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। তাহলে এই হচ্ছে আমাদের এক ইউনিট। এক ইউনিটের মধ্যে আমরা পাচ্ছি একটি ড্রয়িং, একটি ডাইনিং, একটি কিচেন, 2টি টয়লেট, 3টি বারান্দা এবং 3টি বেড। এবং আমাদের অপর ইউনিটেও একই রকম সাইজ করা আছে এবং একই রকম সবকিছু করা। সিঁড়ি দিয়ে ঢুকে আমরা এখানে যাব ডাইনিং এ, যার সাইজ হচ্ছে 8 ফিট 6 বাই 16 ফিট 7। তারপর আমরা যাব আবার ডাইনিং এ, যার সাইজ হচ্ছে 17 ফিট 5 বাই 13 ফিট 4। এবং এখানে একটা বেডের সাইজ হচ্ছে 12 ফিট বাই 14 ফিট, তার সাথে একটি বারান্দা দেয়া আছে, যার সাইজ হচ্ছে 10 ফিট বাই 4 ফিট। এবং এখানে 2টি জানালা দেয়া আছে। এখানে একটি কমন টয়লেট দেয়া আছে, যার সাইজ হচ্ছে 9 ফিট বাই 5 ফিট। এবং এইখানে কিচেনের সাইজটা একটু বড় করে দেয়া আছে। কিচেনের সাইজ হচ্ছে 9 ফিট বাই 8 ফিট 5। 9 ফিট বাই 8 ফিট 5 ইঞ্চি একটা কিচেন এখানে দেয়া আছে।
এবং তার সাথে একটি আছে বেড। বেডের সাইজ আছে 11 ফিট 11 বাই 11 ফিট 2, যেটা আমরা মাস্টার বেড হিসেবে ইউজ করব। এবং তার সাথে আছে আমাদের 7 ফিট এবং 5 ফিটের একটি টয়লেট। এটি একটি অ্যাটাচ টয়লেট, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, এবং মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ বারান্দা আছে 4 ফিট 8 বাই 4 ফিটের। এবং আর একটি বেডের সাইজ হচ্ছে 12 ফিট 3 বাই 11 ফিট 2, 12 ফিট 3 বাই 11 ফিট 2। এই বেডের সাথে আমাদের আছে একটি বারান্দা যার সাইজ হচ্ছে 7 ফিট 5 বাই 4 ফিট, এবং এখানে একটি ওয়াল ক্যাবিনেটের অপশন রাখা আছে। তাহলে মূলত এই হচ্ছে আমাদের 2 ইউনিটের বাড়ির ডিজাইন। তাহলে আমরা এক এক ইউনিটে পাচ্ছি একটি ড্রয়িং, একটি ডাইনিং, 3টি বেড, 3টি বারান্দা, 2টি টয়লেট, একটি ক্যাবিনেট এবং ক্যাবিনেটের জায়গা, এবং একটি কিচেন। আজ এ পর্যন্ত ভিউয়ার্স। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এবং ইঞ্জিনিয়ারিং যাবতীয় পরামর্শ এবং তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার এবং ইমেল নাম্বার দেয়া আছে। ধন্যবাদ।